আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যানিমেশন উইথ অ্যাকশন স্ক্রিপ্ট। আমরা যারা কোনো ভিডিওকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই কোনো রকম কোডিং ব্যবহার ছাড়াই, তাদের জন্য এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে যারা কোডিং ভয় পান, কোনো রকম কোডিং ছাড়া অ্যাকশন উইজার্ড ব্যবহার করে খুব সহজে কি করে একটা ভিডিওকে আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে আমি এটাকে ইচ্ছা মতো চালাতে পারি, মানে এই ভিডিওটা অটোমেটিক চলবে না, আমি যদি ওকে চলতে বলি তাহলে সে চলবে। আচ্ছা, তো কিভাবে এটা কাজ করে দেখুন। এটা হচ্ছে আমার একটা ফাইল, এটা একটা ভিডিও। আমি যদি এই ফাইলের ভিতরে যাই, যেমন এই যে ধরুন এই যে ক্যারেক্টারটা আছে, আমি যদি এর ভিতরে যাই, এই যে এখানে একটা প্লে হেড, তখন দেখবেন এটা চলছে। তো এই ভিডিওটাকে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে উইথ ইন্টারঅ্যাকশন, যে ওয়েব পেজে এটাতে ক্লিক করলে দেন এটা চলবে। ওকে, তো আমরা এবার সিনে ফেরত যাই। আচ্ছা, এটা আমি যদি এটাকে রান করি, এটা আমার ব্রাউজারে এসছে এবং এখানে আমি ক্লিক করছি, কিছুই হচ্ছে না, কারণ এটাকে আমি এখনো কোনো রকম ইন্টারঅ্যাকশন দেইনি। এবার আমি ফাইনালি আমরা যেটা করতে চলেছি সেটা আমরা একটু দেখি প্লে করে। এই যে ভিডিওটা চলে আসছে, আমি যদি এটাকে ক্লিক করি দেন এটা চলছে। এই যে আবার ক্লিক করলাম, এটা প্লে করছে। ওকে, ক্লিক প্লে, এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন। তো ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। এখন আমরা দেখব এই ইন্টারঅ্যাকশনসটা আমি কিভাবে তৈরি করলাম। তো এর সাথে আজকে আমাদের যে অ্যাকশন বা কোডিং যে উইন্ডো আছে সেটার পরিচিতি আমরা করব, এবং সেটাকে আমরা কোডিং না লিখে কি করে উইজার্ড ব্যবহারের মাধ্যমে সেই কোডিংকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে আমার এই যে একটা ফ্লোর আছে, আমি যদি এটাকে হাইড করে দেই, এই যে নিচের এই অংশটা, আর তো এখন এটা হচ্ছে আমার ক্যারেক্টার, এটা হচ্ছে বাটন, এই যে বাটন। তো আমি যদি এই বাটনে যাই, অ্যাকচুয়ালি আমরা কোনো বাটন তৈরি করিনি, আমরা চাইলে এখানে একটা বাটন তৈরি করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার অ্যাকশন, আমি এটাকে একটা মূলত বাটন হিসাবে ব্যবহার করব। তো ফার্স্টে আমরা বাই ডিফল্ট এই অ্যানিমেশনটাকে আমরা কি করব, স্টপ রাখবো। তো এখানে হচ্ছে অ্যাকশন স্ক্রিপ্ট, আমি যদি এখানে যাই, এই যে অ্যাকশন, তো এখানে আমরা দেখব যে আমাদের প্রথম যে ইনিশিয়ালটা সেটা হচ্ছে দিস ডট স্টপ, মানে বাই ডিফল্ট অ্যাকশন উইজার্ড এটাকে স্টপ রেখেছে, এটা আমরা কিছুই করিনি, এটা অটোমেটিক্যালি অ্যাকশনে যে কোনো, যেমন ধরুন আপনি একটা সুইচ কেনেন, পাওয়ার সুইচটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি একটা কম্পিউটার কিনছেন সেটা বাই ডিফল্ট অফ থাকে, ঠিক কোডিং এরকম শুরুতে আমরা এই জিনিসটা দিয়ে দেওয়া থাকে, দিস ডট স্টপ, মানে এই ভিডিওটা বাই ডিফল্ট স্টপ থাকছে। আচ্ছা, এবার আমি এটাকে ইন্টারঅ্যাক্টিভ করব হচ্ছে এটাকে আমি বাটন হিসাবে ক্লিক করব। আমি যখন ওর এখানে ক্লিক করব তাহলে আমার এটা প্লে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা উইন্ডোতে গিয়ে এই যে অ্যাকশন অথবা শর্টকাট কি F9 প্রেস করব, তাহলে আমাদের এই যে অ্যাকশন এডিটরটা চলে আসছে বা কোড উইন্ডোটা চলে আসছে। তো এখানে যেহেতু আমরা কোড জানি না বা যারা কোড ভয় পান লিখতে, এখানে অ্যাকশন স্ক্রিপ্ট 3 জাভাস্ক্রিপ্ট এখানে ব্যবহার করা হয়। সো আমরা সেখানে যাব না, আমরা যাব উইজার্ডে যখন আমি যাব, তো এখানে আমাকে ডিফারেন্ট কমান্ড ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এই কমান্ড ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে, এটাকে ইনিশিয়াল করতে হবে, মানে এটাকে একটা নামকরণ করতে হবে। সো আমি ফার্স্টে এটার একটা নেম ডিফাইন করব, সেটা কোথায় পাবো, প্রপার্টিজ, এই যে ইনস্ট্যান্স নেম, সে ধরুন আমি একে দিলাম হেরো, এর একটা নাম দিয়ে দিলাম যে একজন ফাইটার, অথবা আমি এখানে দিব ফাইটার, ঠিক আছে, একজন নাম দিয়ে দিলাম, এটা যে কোনো কিছু দেওয়া যায় বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তো এখন আমি আসছি, এটা আমার সিলেক্টেড, তো আমি চলে যাব হচ্ছে অ্যাকশন অর F9, তো আমি গেলাম উইজার্ড, এখান থেকে আমি একে কি করব, প্লে কমান্ড নেব। এখানে ধরুন অ্যাকশন উইজার্ডে অনেক রকম কমান্ডস আছে, যেমন গেট ফ্রেম নাম্বার, গো টু ওয়েব পেজ, এটাও আমরা পরবর্তীতে দেখবো কোনো একটা বাটন ক্লিক করে কি করে ওয়েব পেজ তৈরি করতে হয়। আমার নেক্সট ভিডিওতে আমি সেই জিনিসগুলো দেখাবো, বাটন বানানো থেকে শুরু করে সেটার ইন্টারঅ্যাকশনস, এরপরে ফ্রেম এন্ড লেবেল প্লে, এরকম বিভিন্ন রকম ডিফল্ট কমান্ড এখানে দিয়ে দেওয়া আছে, যেমন স্টপ কমান্ড দিয়ে দেওয়া আছে, স্টপ অ্যানিমেশনস দিয়ে দেওয়া আছে। আমরা চাইলে এই কমান্ডগুলো ব্যবহার করতে পারি। সো আমি যেটা করব সেটা হচ্ছে প্লে। এখন প্লে করার পর ও আমাকে জিজ্ঞেস করছে আমি কোনটা ব্যবহার করব। এখানে যেমন
কারেন্ট সিলেকশন, আমার একটা সিলেক্টেড আছে, আমি সেটা নিতে পারি, অথবা টাইমলাইন নিতে পারি। যেহেতু আমি ওর একটা নেম দিয়েছি, আমি বেটার চুজ করব নেমটাকে। এখন ও কি করেছে, দিস ডট ফাইটার, এই যে ফাইটার যে ক্যারেক্টারটা আছে ইনস্ট্যান্স নেম ডট লে, এই কমান্ডটা সে অটোমেটিক বসিয়ে দিয়েছে। এটা একটা জাভা স্ক্রিপ্ট কমান্ড। তো আমরা যেহেতু জানি না সেটা, বাট যারা জাভা স্ক্রিপ্ট জানেন তারা এটা নিজেরাই লিখে নিতে পারে। এবার আমি যাব নেক্সট। এখন আসবে আমার ট্রিগার অপশনস, যে কি করলে এটা প্লে হবে। সেটা হচ্ছে মাউস ইন্টারেকশন। এটা হচ্ছে উইথ দিস ফ্রেম, এই ফ্রেমে যখন যাবে সেটা, অথবা ডাবল ক্লিক মাউস, এগুলো মাউস ইভেন্ট, অথবা অন ক্লিক, অন মাউস আউট, মাউস ওর উপরে নিলেই করবে কিনা, অর মাউস আউট, এগুলো আমরা যেটা করব অন মাউস ক্লিক। এখন সে জিজ্ঞেস করছে আমি মাউসটা কোথায় ক্লিক করব। ওকে, সিলেক্ট সাবজেক্ট ফর দ্য ট্রিগিং ইভেন্টস। এই ইভেন্টটা হচ্ছে আমি এই ফাইটারটাকেই ব্যবহার করছি। আমি চাইলে এখানে একটু উপরে প্লে বাটন অ্যাসাইন করতে পারতাম, তো সেটা না করে আমি এটাকে সরাসরি দিয়ে দিয়েছি। ওকে, ফাইটার। এরপরে ফিনিশ অ্যান্ড অ্যাড। তাহলে আমার এই যে কোড স্ট্রাকচারটা এখানে তৈরি হয়ে গেল। যেমন var মানে ভেরিয়েবল ডিফাইন করছি, দিস ডট দিস, আমি দিসটাকে একটা মানে এটাকে আমরা প্রোনাউন বলি আর কি, একজনের নাম অ্যাসাইন না করে তাকে দিস দিয়ে ডিফাইন করি। যেমন আমরা আমাদের নামের পরে বা অল্টারনেটিভ আমরা কি করি, হি অর শি বা উই ইউজ করি। এটা এরকম কোনো স্পেসিফিক অবজেক্টকে বা ইনস্ট্যান্সকে আমরা দিস দিয়ে ডিফাইন করি। এরপরে আমরা কি করছি, দিস ডট ফাইটার অন ক্লিক, আমরা ক্লিক করব, ক্লিকটা হচ্ছে ইভেন্ট। এরপরে এখানে ফাংশনসটা কাজ করবে। এই ফাংশনটা কি, ফাংশনের ভিতরে আমরা দিয়েছি দিস ডট ফাইটার প্লে ফাংশনস, মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনস আমরা ঢুকিয়ে দিলাম। তো এটা আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, অ্যাকশনটাকে ক্লোজ করে দেব, এটার কাজ শেষ। এখন আমরা যদি আবার কন্ট্রোলে গিয়ে প্লে করি, তাহলে আমরা একে দেখতে পারবো, এ কিন্তু প্লে হচ্ছে না। যখনই আমি ওকে ক্লিক করব, দেন এই যে এখন প্লে করা শুরু করলো, মানে ও তো যেহেতু একবারই প্লে করবে, সো একবারই দেখাচ্ছে। আবার দেই, এই এটা অনেকটা কাইন্ড অফ গেমের মতো। আপনারা যদি উইজার্ড ব্যবহার করে এখানে চমৎকার গেমও ডিজাইন করা যায়, সেক্ষেত্রে আমাদের গেমের ইভেন্টস গুলো জানা লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমরা এর পরবর্তী পার্টে বিভিন্ন বাটনস তৈরি করে সেগুলোর উপর উইজার্ডের মাধ্যমে কি করে কোড ব্যবহার করে একটা ওয়েবসাইট লাইক তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।